আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকপির পকোড়া রেসিপি। শীতের সবজি ফুলকপি দিয়ে এরকম করে পকোড়া তৈরি করে খেলে কিন্তু বেশ মন্দ হয় না। আর শীতের সন্ধ্যায় এরকম গরম গরম পকোড়া খেতে সবারই কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাচ্চাদের এটা তৈরি করে দিলে বাচ্চারা তো এটা আনন্দের সাথে চেটেপুটে খেয়ে নেবে। আমার এই পকোড়াটা দেখেই বুঝতে পারছেন পকোড়াটা কত সুন্দর হয়েছে। আর ভিতরটাও কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তো ভিডিওটি শুরু করছি। এখন আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এখন ফুলকপির ডাঁটার অংশটা আমি এভাবে করে কেটে আলাদা করে নিচ্ছি, কারণ এটা আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা শুধু ফুলটা নিয়ে নেব। আমি ডাঁটাগুলো সরিয়ে ফেলছি। এখন আমি ফুলগুলো কেটে আলাদা করে নিব। আমি একটি নাইফ দিয়ে ফুলগুলো আলাদা করে নিচ্ছি। এরপরে কিন্তু আপনারা চাইলে হাত দিয়েও এরকম করে ভেঙে আলাদা করে নিতে পারেন। এরকম সুন্দর করে আমি ফুলগুলো আলাদা করে নিলাম। আমি পুরোপুরি অংশটা কিন্তু নেইনি, যেহেতু আমার বাসায় সদস্য সংখ্যা খুবই কম। আমি আমার ফ্যামিলির মানুষের উপর ভিত্তি করেই আমি পকোড়াটা তৈরি করব। যেহেতু আমরা অল্প মানুষ, তাই অল্প করেই আমি পকোড়াটা তৈরি করছি। আমি এখানে বড় টুকরোগুলোকে এভাবে মাঝখান দিয়ে কেটে ছোট করে নিচ্ছি। এখন আমি এই ফুলগুলোকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আমি একটু লবণ দিয়ে দেব। আপনারা লবণ পানিতে এভাবে করে ফুলকপি ভিজিয়ে রাখবেন। এতে করে ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে কিন্তু সেটা বের হয়ে আসবে। আমার ফুলকপিতে যদিও বা পোকা নেই, তারপরও আমি এটা আধা ঘন্টার জন্য একটু ভিজিয়ে রাখলাম। এটা করবেন তাহলে ভালো হবে। এখন আমি ফুলকপির জন্য একটা ব্যাটার রেডি করব। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি 1/4 কাপ আর চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি 1/4 কাপ। এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, লবণ 1 চা চামচ। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। এখন আমি এই ব্যাটারটা রেডি করব। একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। একবারে কিন্তু পুরো পানিটা কখনোই দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। আমাদের এই ব্যাটারটা কিন্তু একদম ঘন করে তৈরি করে নিতে হবে। যেহেতু আমরা ফুলকপিটা এর মধ্যে চুবিয়ে নিয়ে ভাজবো, যাতে ফুলকপির উপরে খুবই ঘনভাবে এটা লেগে থাকে, সেজন্য এটা অনেক ঘন করে তৈরি করে নিতে হবে আমাদেরকে। এজন্য আমি একটু একটু পানি দিয়ে আমি একটা ঘন থকথকে ব্যাটার রেডি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্বটা অনেকটা কিন্তু ঘন হয়েছে। এরকম করেই তৈরি করে নিতে হবে। আমি এখন ফুলকপিগুলো পরিষ্কার করে নিয়ে আসছি। আমি পরিষ্কার করে নিয়েছি ফুলকপিগুলো, পানিও ঝরিয়ে নিয়েছি। এখন আপনারা চাইলে এভাবে করে একটা একটা করে এভাবে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছাড়তে পারেন। আর চাইলে আবার আমার মতো 4-5টা একসঙ্গে এরকম করে মাখিয়ে একটা একটা করে উঠিয়ে তেলে ছাড়বেন, তাহলেও হয়ে যাবে। তো আমি সবগুলো এইভাবে করে নিয়ে ভেজে তুলে নেব। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের এই পকোড়াটা ডুবো তেলে ভাজতে হবে, তার জন্য একটু তেলের পরিমাণটা বেশিই লাগবে। আমি কিন্তু চুলার হিটটা বাড়িয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসছে। এখন আমি ফুলকপিগুলো এভাবে করে আবারও একটু চুবিয়ে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। দেখেন আমি এরকম করে সবগুলো ফুলকপি একে একে করে ভেজে নেব। সবগুলো ফুলকপি ভাজা দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি অল্প একটু ভাজা দেখাচ্ছি আর অফ ক্যামেরায় আমি বাদবাকিটুকু করে নিয়েছি। তো এরকম করে আমি সবগুলো ফুলকপি ভেজে উঠিয়ে নেব। শীতের সন্ধ্যায় গরম গরম এরকম পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগবে। চা খাওয়ার আগে যদি এরকম পকোড়া তৈরি করে নেওয়া যায়, তাহলে চায়ের আড্ডাটা কিন্তু জমে যাবে। বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে।
অনেক মজা করে খেয়ে নেবে আর আপনার প্রশংসা করবে। এই পকোড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এই পকোড়াটা ভাজার সময় কিন্তু চুলার হিটটা একদম বাড়িয়ে দেওয়া যাবে না। চুলার হিটটা লোতে রেখে ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে পকোড়াগুলো ভাজতে হবে। চুলার হিটটা যদি বাড়িয়ে দেন উপরের অংশে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এর কারণে চুলার হিটটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না। চুলার হিটটা খুবই লোতে রেখে আমাদের এই পকোড়াটা ভেজে নিতে হবে। ধৈর্য সহকারে একটু সময় নিয়ে পকোড়াটা ভেজে নিলে ভিতরটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। দেখেন আমি পকোড়াটা এভাবে করে তৈরি করে নিয়েছি। এখন এটা সসের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। শীতের সন্ধ্যায় এরকম গরম গরম পকোড়া জাস্ট ওয়াও, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। রেসিপিটি পুরোপুরি দেখে আপনারা বাসায় তৈরি করবেন, তাহলে আপনাদেরটাও এরকম মজার হবে। তো সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।